একেবারে তুলতুলে নরম, একদম সফট। এই মিনি প্যানকেকগুলো খেতে কী যে মজা হয়। তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুবিস কিচেন। আমি এই মিনি প্যানকেকগুলো বানানোর জন্য প্রথমে এখানে 2 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিলাম। এরপরে এখানে 1 কাপ পরিমাণের সুজি অ্যাড করতেছি। সুজি যে কোনো জিনিস তো এমনিতেও খেতে একটু সুস্বাদু, তার উপর ভাবুন। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ অনুযায়ী চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, তবে আমি এখানে আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিয়েছি। আরও অ্যাড করতেছি 2 চামচ মতো বেকিং পাউডার। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো বেকিং সোডা, যেটা খাবার সোডা আছে সেটা। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। এরপরে এখানে আমি আরও একটু টেস্ট যেন ভালো মতো পাই, সেটার জন্য কিছু নারিকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, অবশ্যই আপনারা চাইলেও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম এখানে একটা ডিম। এখন এর মধ্যে দিয়ে দিব মেন জিনিস, সেটা হলো তালের রস। এখনই দেখে আমার কি পরিমাণের যে লোভ লাগতেছে। আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতেই পারে, আমি এই সময়ে এসে তালের রস কই থেকে পেলাম। এটা আসলে ফ্রোজেন করা ছিল। আমার ফ্রিজে অবশ্যই অনেক ধরনের ফ্রোজেন করা জিনিসই প্রায় সময় বছরের 12 মাসই মিলে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কলা। 3টা কলা নিয়েছিলাম আমি, অবশ্যই এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে দিতে পারেন। হাতের সাহায্যে কিছুটা ম্যাশ করে নিচ্ছি। কলাগুলো ম্যাশ করা হয়ে গেলে এরপরে হাতের সাহায্যে সব কিছু উপকরণকে একসাথে মিশিয়ে একদম পারফেক্ট একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। আমি অবশ্যই এখানে কোনো ধরনের পানি অ্যাড করিনি, কারণ একটু রেস্টে রেখে দিলে চিনি থেকেও পানি ছেড়ে দেবে। আর তাছাড়া এই তালের রসটা তো এমনিতেও ফ্রোজেন করা ছিল, তো পানি ছাড়ার একটা সম্ভাবনা আছে, এই কারণে আমি পানিটা এখানে অ্যাড করি নাই। এখন আমার এই ব্যাটারটা রেডি করা কমপ্লিট। এরপরে যাওয়া যাক চুলার দিকে। ফ্রাই প্যানটার মধ্যে আমি প্রথমেই একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। তো প্যানটা যখন গরম হয়ে আসছে, এর মধ্যে বসিয়ে দিলাম 1 চামচ মতো ব্যাটার। এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু অপেক্ষা করতেছি যেন এটা নিচে দিয়ে ব্রাউন কালার টাইপের চলে আসে। এখন একটু উল্টিয়ে দিচ্ছি, আরও একটু 1 মিনিট মতো চুলায় রাখবো। ব্যাস, এটা কমপ্লিট। দেখুন মাশাআল্লাহ করি কি সুন্দর কালার আসছে, একেবারে ব্রাউন কালার। তার উপর কালারটা দেখেই তো লোভ লাগে খাওয়ার জন্য। একদম সফট নরম তুলতুলে এই প্যানকেকটা যদি বানিয়ে নেন, তাহলে বাচ্চা বলেন বা বড় বলেন সবাই খুব পছন্দ করেই খাবে। তো আমি এদিক দিয়ে একে একে সবগুলো প্যানকেক বানিয়ে নিলাম। বানানো শেষে আমি উপর দিয়ে কিছুটা পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করে নিয়েছি। এটা আপনি আপনার পছন্দ অনুযায়ী, তবে আমি দিলাম যে আমার মনে হয়েছে এটা দিলে যেন টেস্ট এটা আরও একটু বাড়বে। তো যাই হোক, এই ছিল আজকে আমার প্যানকেকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হয়ে যাবে নতুন একটা অন্য ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।